ভিডিওতে আমরা আলোচনা করব আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক। অর্থাৎ আমরা যখন আধার কার্ডের সঙ্গে কোন নাম্বারটা লিঙ্ক আছে বা আদৌ আমার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা, যখন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আমরা লিঙ্ক করেছি তখন আমরা বাবা কিংবা মায়ের নাম্বার কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তো এখন চাইছি একটি নতুন ফ্রেশ নাম্বার যোগ করতে। তো কিভাবে আমরা মোবাইল নাম্বার যোগ করব বা আমার কোন নাম্বারটা লিঙ্ক করা আছে কিভাবে আমি দেখব বা কী সিস্টেম আছে, চলুন আমরা জেনে নিই। তো প্রথমে আপনি গুগল থেকে গুগল খুলে নিয়েছি এখান থেকে, এবং এখান থেকে ইউআইডিআই লিখে আপনি সার্চ করবেন। আমাদের এখানে কিন্তু পোর্টালের যে ইন্টারফেস, সেই ইন্টারফেস কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। তো এখান থেকে দেখুন অনেকগুলো অপশান শো করছে। এখান থেকে আমরা মাই আধারে ক্লিক করব। তো মাই আধারে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলি কিন্তু অপশান শো হয়ে গেছে। তো এখান থেকে দেখুন প্রথমে আছে ডকুমেন্টস আপডেট, চেক আধার কার্ড স্ট্যাটাস। তো সেই হিসেবে দেখুন এখানে কিন্তু একটা অপশান আছে ডাউনলোড আধার কার্ড। তো আপনি ডাউনলোড আধার কার্ডে ক্লিক করুন। দেখুন ডাউনলোড আধার কার্ডে ক্লিক করার পর এখান থেকে মাই আধারের যে পোর্টাল, সেই মাই আধারের পোর্টাল কিন্তু লগ ইন হয়ে গেছে। তো আপনি একটু স্ক্রোল ডাউন করে নিচের দিকে আসলে দেখুন অনেকগুলি অপশান আপনি দেখতে পাবেন, যেমন কি ডকুমেন্টস আপডেট, ডাউনলোড আধার কার্ড নাম্বার, ভেরিফাই ইমেল ওর মোবাইল নাম্বার। তো একটু নিচের দিকে আসুন, দেখুন লেখা আছে চেক আধার ভ্যালিডিটি, ক্লিক হেয়ার টু ভ্যালিডেট দ্য স্ট্যাটাস অফ দ্য আধার। এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। কিন্তু আমাদের পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে, অর্থাৎ আমার এখানে কিন্তু আধার কার্ড নাম্বারটা শো করছে, এবং নিচে দেখুন লেখা আছে যে এজ অফ দ্য ব্যান্ড, অর্থাৎ কত বছর বয়স, এবং জেন্ডারটা দেখাচ্ছে মেল না ফিমেল, এবং স্টেটটা দেখাচ্ছে অর্থাৎ কোন স্টেটে আমি বসবাস করি, এবং দেখুন নিচের দিকে দেখাচ্ছে যেটা কি না ইওর মোবাইল নাম্বার। তো দেখুন আমার মোবাইল নাম্বারের লাস্ট 3টা ডিজিট কিন্তু এখানে শো করছে। তো আপনি কিন্তু ইজিলি কিন্তু এবার আপনি বুঝতে পেরে যাবেন যে আপনার আধার কার্ডে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, আপনার না আপনার কোনো রিলেটিভের, অর্থাৎ আপনার বাবা কোনো মায়ের নাম্বার লিঙ্ক আছে কিনা, বা আপনার নাম্বার লিঙ্ক আছে। কিভাবে যদি দেখেন, যদি আপনার যে আধার কার্ডটা লিঙ্ক করা আছে সেই আধার কার্ডটা যদি আপনার এখানে বর্তমানে না থাকে, তো আপনি সেক্ষেত্রে কী করবেন। তো সেক্ষেত্রে দেখুন আপনি ইউ হ্যাভ টু ভিজিট নিয়ার আধার এনরোলমেন্ট সেন্টার, অর্থাৎ আপনাকে আপনার নিকটবর্তী যে আধার সেন্টার আছে সেই আধার সেন্টারে যেতে হবে, অ্যান্ড মেনশন ইউর মোবাইল নাম্বার ইন দ্য আধার এনরোলমেন্ট ফর্ম। অর্থাৎ সেখানে আপনি যাবেন এবং সেখানে তারা একটা আধার এনরোলমেন্ট ফর্ম দিবে, এবং সেই ফর্মে কিন্তু আপনাকে তো সাবমিট টু দ্য রেজিস্টার ইউর মোবাইল নাম্বার ইন দ্য আধার, অর্থাৎ আপনি সেখানে কিন্তু আধার কার্ডটা চেঞ্জ করতে পারবেন। তো এখন প্রশ্ন হচ্ছে কত টাকা খরচা হতে পারে না, ইউ হ্যাভ টু পে ফ্রি অফ ফান্ড সার্ভিস, অর্থাৎ আপনার আধার কার্ডটা চেঞ্জ করতে গেলে কিন্তু আপনাকে 50 টাকা কিন্তু চার্জ দিতে হবে। অর্থাৎ মোবাইল নাম্বার লিঙ্ক করতে আপনাকে 50 টাকা চার্জ দিতে হবে, এবং আপনি চাইলে যদি মোবাইল নাম্বারটা পরিবর্তন করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ওই 50 টাকা চার্জই দিতে হবে। দেখুন আমাদের কিন্তু এখন পিএম বিশ্বকর্মা বা আপনি যখন কিষাণ মান্ডি ইত্যাদি যে কোনো রকম যখন আমরা কোনো কাজ করতে যাচ্ছি, তো সেখানে অবশ্যই কিন্তু আপনার মোবাইল নাম্বারে কিন্তু সঙ্গে আধার নাম্বারের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে। ইন্স্যুরেন্স বা কোনো লোন নিতে চান সেক্ষেত্রে ইকেওয়াইসি করতে গেলেও কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা যোগ থাকতে হবে। তো অনেকেই বারবার আধার কার্ডে আপনার যখন ওটিপি আসছে না, তো সেক্ষেত্রে আপনার কোনো মোবাইল সংক্রান্ত প্রবলেমের জন্যেও নাও আসতে পারে, মেবি আপনার আধার নাম্বারে মোবাইল নাম্বারও ভুল হতে পারে। তো আপনি দেখলেন কীভাবে অতি সহজে আপনি দেখবেন যে আপনার আধার কার্ডে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে, এবং যদি সেই নাম্বারটা আপনার কোনো কারণবশত না থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনি কীভাবে চেঞ্জ করবেন এবং কত টাকা খরচা হতে পারে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, এবং ইনফরমেশনটা অবশ্যই আপনার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করুন।